মেঘটা আসতেছে না, এটা মানে নর্মালি কিন্তু কুয়াশা, নর্মাল কুয়াশা না, নিচে দিকে আমাদের কালো মেঘটা দেখি না, সেই কালো মেঘ, যার কারণে তুমি অন্ধকার দেখতেছ আশেপাশে নাম্বার ওয়ান। এবং ওইটার কারণে এই যে বৃষ্টির প্রভাবটা, যে পানিটা পড়তেছে, এটা ওইটারই একটা প্রভাব। জি। মেঘ তো এত মেঘ, বিপজ্জনক রাস্তা কিন্তু। ওইটাই তো। যে কোনো সময় গাড়ি একটা এসে লাগাই দিতে পারে, এমন পরিস্থিতি। সাদা মেঘ পাইছো অনেক, কিন্তু এরকম কালোটা কম পাইছো। আই সুপে পলে আমার ডাকো, সুপে আইস পলে আমার এরকম পাইছি। এই যে আমার সামনে দিয়ে একদম অন্ধকার কালো। এখন কয়টা বাজে? এখন বাজে বেলা 5টা। এখন সৌদি আরবের টাইম বেলা 5টা। সন্ধ্যা হয় নাই, সূর্য ডুবে নাই, কিন্তু মেঘের কারণে সূর্য দেখা যাচ্ছে না, একদম অন্ধকার হয়ে গেছে। গাঢ় অন্ধকার, মনে হচ্ছে যে মাগরিবের আজান হয়ে গেছে, সূর্য ডুবে গেছে। এটা হচ্ছে তায়েফ আল হাদা রোডে। এখানে এখন মেঘলা আকাশ, এটা হচ্ছে কুয়াশা, খুব ঘন কুয়াশাটা, মেঘ যেটা আমরা নিচে থেকে মেঘ দেখি, সেটা এই পাহাড়ের উপরে এটা আমাদের লেভেলে এখান থেকে পার হচ্ছে, তো ওইটার প্রভাবে এই যে বৃষ্টির মতো পানি পড়তেছে। রাস্তায় প্রচুর জ্যাম হয়ে গেছে, কারণ জানি না আগে রাস্তা বন্ধ করে দিয়েছে কিনা, হয়তো বা রাস্তা বন্ধ করে দেওয়ার সম্ভাবনা থাকে। যদি বেশি বৃষ্টি হয় তাহলে এই রাস্তাটা বন্ধ করে দেয়, যতক্ষণ পর্যন্ত মানে সেফ না হয়। যদি বৃষ্টির সময় রাস্তাটা অনেক ঢালু থাকে, যার মানে ঢালু, যার জন্য বৃষ্টির সময় রাস্তাটা বন্ধ করে দেয়, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, দুর্ঘটনা এড়ানোর জন্য। এরকম অনেকগুলি রাস্তাই আছে এই সৌদি আরবে। তায়েফের মধ্যে অনেকগুলি রাস্তা আছে, এবং এরপরে সাউথ রিজিয়ন, আলবাহা রিজিয়নের মধ্যেও অনেকগুলি এরকম পাহাড়ি মাউন্টেনের জিগজাগ রাস্তা এবং উঁচা নিচা বিপজ্জনক রাস্তা। এই রাস্তা, ওই রাস্তাগুলি বৃষ্টির সময় যখন একটু বৃষ্টি বেশি হয় বা এইরকম মেঘলা কুয়াশা থাকে, এটাকে তো আমরা এখানে কুয়াশা বলি, বা আরবিতে বলে দাবাব, ফগ। মোবাইলের ক্যামেরার লেন্সে যতটা ক্লিয়ার দেখা যায়, খালি চোখে কিন্তু এতটা ক্লিয়ার না, খালি চোখে ঘোলা মনে হয়। হ্যাঁ, একবার অন্ধকার অন্ধকার লাগতেছে, মনে হচ্ছে যে রাত হয়ে গেছে। হ্যাঁ, এখন মনে হচ্ছে যে রাত হয়ে গেছে। দেখি আগে যে রাস্তা যদি খোলা থাকে তো যাইতে পারবো, আর যদি বন্ধ থাকে তাহলে হয় অপেক্ষা করতে হবে, না হয় ব্যাক করে অন্য আরেকটা রাস্তা আছে ওইটা দিয়ে যাইতে হবে, রিয়াদ রোড ধরতে হবে। গাড়ির চাক্কার বাড়িতে
এই পরিস্থিতিতে গাড়ি তো 20-এর নিচে, 20 স্পিডের নিচে, 10, 12, 15-র মধ্যেই চলতেছে এবং ইমার্জেন্সি লাইট দিয়ে। এমনও পরিস্থিতি এই যে এখন যে সামনের গাড়িটা দেখা যাচ্ছে যে সিগন্যাল দেওয়া, এই গাড়িটা পর্যন্ত আমি রাস্তা দেখি না। তো সেক্ষেত্রে খুবই বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয় ওই সময়টা। এখন তো আমি জাস্ট ওই গাড়ির লাইটটাকে ফলো করতেছি, আমি রুট কিন্তু ক্লিয়ার দেখতে পারতেছি না, ভিজিবিলিটিটা খুবই কম। আমি জাস্ট ফলো করতেছি আগের গাড়িকে। Don't turn off your car. ফগ গ্লাস অফ করো, তোমার গ্লাস অফ দাও। Having Nikon. আমরা আজকে উমরা করার জন্য রওনা দিয়েছি। একটু আগে আরাম বাঁধলাম মিকাত থেকে তাইফ। তো এরপরে মিকাত থেকে বেরোনোর পর থেকেই এইরকম কুয়াশা, মেঘ, একদম ঘন মেঘ, কালো, যেটা বৃষ্টির মতন পানি পড়তেছে। বেলা 5টা বাজে, কিন্তু 5টা নয়, কিন্তু সূর্যের আলো তো নাই, বরং অন্ধকার হয়ে গেছে। আমরা এখন তাইফ থেকে নিচে নামতেছি, নিচে নামতেছি। তো এই ঢালের মধ্যে খুবই বিপজ্জনক সিচুয়েশন এখন। সামনে রাস্তা একদম ভিজিবিলিটি নাই, পরিষ্কার কিছুই দেখতেছি না, শুধুমাত্র আগের গাড়ির লাইট ফলো করতেছি। ডান দিকের বর্ডার কোথাও এবং বাম দিকের বর্ডার ক্লিয়ারিটি নাই, দূরের থেকে সর্বোচ্চ 7-8 মিটার দেখা যায়।
আমরা উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন আবার বৃষ্টির পরিমাণও বেড়ে গেছে, আওয়াজটা শুনতেই পারতেছেন। ইনশাআল্লাহ একটু করে নিচে আর একটু নিচে নামলে আমরা এই ম্যাগের লেভেলের নিচে চলে যাব, তখন আর এইটা হবে না, মানে এই কষ্ট বা ভয়ঙ্কর পরিস্থিতিটা থাকবে না। এখন ড্রাইভ করাটা খুবই কষ্ট হচ্ছে। পর একটু সাউন্ড কমাও। এখন ড্রাইভিং করাটা এখন খুবই মানে ভয়ঙ্কর অবস্থা। গাড়ি অনেক স্লিপ করে না। আমরা ঢাল নামতেছি, গাড়ি ব্রেকের মধ্যে রাখতে হচ্ছে, সেটা বোঝানো যাবে না যে এখানকার পরিস্থিতিটা কি। ক্যামেরাতে ক্লিয়ার দেখতেছেন, যতটা ক্লিয়ার ক্যামেরাতে দেখা যায় খালি চোখে অতটা দেখা যায় না। আমরা এখন ম্যাগের লেভেলে আছি, যেটা সমুদ্র লেভেল বা গ্রাউন্ড লেভেলের থেকে অনেক উপরে, যেটা যেই লেভেলে মেঘ থাকে আমাদের নিচে এখন মেঘ পাহাড়ে বাড়ি খেয়ে উপরে উঠতেছে। আরেক কিছুক্ষণের মধ্যে আমরা নিচে চলে যাব। নিচে যেতে পারলেই পরিস্থিতিটা, এই অন্ধকার পরিস্থিতিটা, রাস্তার ক্লিয়ার উইটি সব কিছু আমরা ভালো পাবো। এখন স্পিড খুবই কম, 10 থেকে 15 স্পিডের মধ্যে গাড়ি নামতে চলতেছে, যাতে সেফলি গাড়ি চালানো যায়। আমি যদি ওয়েপারটা বন্ধ রাখি 20 সেকেন্ড, তাহলে আমার গাড়ি একদম কিচ্ছু দেখা যাচ্ছে না। এটা কিন্তু মূলত বৃষ্টি না, এটা হচ্ছে এই কুয়াশাটার যখন গ্লাসের মধ্যে লাগতেছে, এই পানিটা থেকে যাচ্ছে গ্লাসের মধ্যে। এই দেখেন আমি ওয়েপারটা বন্ধ করতেছি, এই যে ওয়েপারটা বন্ধ করছি। এখন ক্লিয়ারিটি, ভিজিবিলিটি নাই হয়ে যায়। They put speed in. It would see white by now. Put speed in. দিয়েছি। ওনারা বলছে put speed again. All better. Big speed now. সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালোভাবে যেতে পারি। দেখো যতক্ষণে আমার দোয়া যাচ্ছি, যতক্ষণে দোয়া মানুষ করবে, এই জন্য আমার ভিডিওটা আপলোড করতে হবে। যদি আমি সেফলি না পৌঁছাতে পারি তাহলে মানুষ কীভাবে দেখবে আর দোয়া করবে? tomorrow. তো কখন আমার এরকম হয় না। এটা শখের জন্য একটা মিস্ত্রি ওয়েট করে। দেখা তো লাগেজটা ভিজে গেছে, কল্পনাও করতে পারতেছিলাম। বুঝলাম হেরোটা চাই। থাক, আমার একটা শখ ছিল বৃষ্টি দেখা। আমি তো এখন লাগেজে চিন্তা করবার যাবার আমার শেষ অবস্থা। এতক্ষণ তো আমার টেনশনই ছিল না, লাগেজ আছে না কি আছে। শিওর আমার মনে Daddy. এখন মেঘেরিটা কমছে, আমাদের যে পাহাড়ে বাড়ি খাইছে। এখন ক্যামেরায় কিছুই বোঝা যাইতেছে না। ক্যামেরা সাদা হয়েছে। ক্যামেরা যতটা বোঝা যায়, খালি তো ততটা বোঝা যায়। আলহামদুলিল্লাহ, Alhamdulillah. আমরা আস্তে আস্তে রাস্তাটাকে, আমরা নিচে যতই পাহাড়ের নিচের দিকে যাচ্ছি, মেঘের লেভেল থেকে নিচে যাচ্ছি, তো আমরা একটু রাস্তাটা পরিষ্কার দেখতে পাচ্ছি, কিছুটা পরিষ্কার হচ্ছে। আমার আগেও গাড়ি নাই, আমার পিছেও গাড়ি নেই। সেই আগের অবস্থা এখন আবারও সাদা হয়ে গেছে না? আগেও গাড়ি নেই, আমার পিছেও গাড়ি। যাই, আমরা আস্তে আস্তে যাই।
না আমরা নিচে আসছি, কিন্তু এখন উপরে আছি, মোটামুটি মেঘের লেভেলের নিচে চলে আসছি। এখন রাস্তাটা অনেকটা পরিষ্কার, গাড়ি চালানোটা সহজ। একটু আগে তো পরিস্থিতি খুবই খারাপ ছিল গাড়ি চালানোর জন্য। তো আমরা এখন মোটামুটি এখন সূর্য উঠে গেছে এই এরিয়াতে। উপরে কেবল কার চলতেছে পরে। শীতের সময় তো কেবল কার বন্ধ থাকে সার্ভিসটা। বৃষ্টি আসে যায়, পাহাড়ের মেঘটা বাড়ি খেয়ে কিছু বৃষ্টি পড়ে। উপরে ওঠার সব গাড়িগুলো বন্ধ করে দিচ্ছে। এখন কোনো গাড়ি আর উপরে উঠতে পারবে না। এখন তো আর কোনো গাড়ি উপরে উঠতে দেবে না। না, আপাতত বন্ধ করে দিয়েছে, কারণ ওই সূর্যের আলো তো এখন নাই, অন্ধকার মানে অন্ধকারের মধ্যে গাড়ি চালানোটা আরো বেশি কঠিন। আমি যখন আসছি তখন তো কিছুটা আলো ছিল, এখন তো ওইটা নাই। তো যতক্ষণ পরিস্থিতি একটু স্বাভাবিক না হবে ততক্ষণ রাস্তাটা ওপেন করবে না। প্রয়োজনে গাড়ি ঘুরে যাবে, ঘুরে যাইতে গেলে এখন এইখান থেকে গেলে 30-40 কিলোমিটার রাস্তা, কিন্তু যদি ঘুরে যাইতে চাই 1 থেকে 150 কিলোমিটার আবার ঘুরতে হবে এইখান থেকে। এই যা আমরা এখন গ্রাউন্ড লেভেলে চলে আসছি। এখন ওই পাশের যে গাড়িগুলি উপরের দিকে যাবে তাদের রোড তো পুরোপুরি ব্লক করে দিয়েছে নিচের চেকপোস্ট থেকেও। এখন তাদেরকে এখান থেকে ঘোরাই দিচ্ছে, তারা যেন অন্য রোড ব্যবহার করে। এই রোডটা এখন বিপজ্জনক ব্যবহার করা। তো যারা আর কি ইউটার্ন মাইরা যাচ্ছে তাদের জন্য এক্সট্রা 100 কিলোমিটার বেশি ঘুরতে হবে, 100 থেকে 120 কিলোমিটার। সামনের দিকে যাচ্ছি, সামনের দিকটা মনে হচ্ছে ওই দিকটা আকাশ মেঘলা, কিন্তু ওখানে কুয়াশা হবে না, হয়তো বা বৃষ্টি পাইতেও পারি। আমরা এখন মক্কাতে এন্ট্রি করছি, মানে মক্কা শহরে। এটা আজিজিয়ার দিক দিয়ে আমরা এন্ট্রি করলাম, তাইফ রোড দিয়ে। 3rd রিং রোড, প্রথমে 4th রিং রোড পাস করছি, 3rd রিং রোড পাস করে এখন আমরা আজিজিয়া দিয়ে মিনার দিকে যাচ্ছি। থাকবো আজকে ইনশাআল্লাহ। এখন আগে যাবো, রেডি মানে উমরার উদ্দেশ্যে রওনা দিব। আমরা এখন মাহবাদ জিন এরিয়াতে যাবো। জায়গাটার নাম হচ্ছে মাহবাজ আল জিন। রোডের সম্বন্ধে কনস্ট্রাকশন কাজ চলতেছে, ওই রোডটা বন্ধ, সার্ভিস রোড দিয়ে ঢুকলো। হ্যাঁ, আমরা মক্কা এসেছি।